সম্মানিত মসজিদের মুসল্লি দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় যাকাত। যাকাত একটি ফরজ বিধান। এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনার প্রারম্ভের আলোচনা হবে যাকাত ফরজ, তারপরের আলোচনা হবে যাকাত দিলে কেমন নেকি হবে, তারপরের আলোচনা হবে আমরা যাকাত দিতে বাধ্য, সরকারি নিয়ম থাকলে আমাদের পিটিএ যাকাত নিতে পারবে। তারপরের আলোচনা হবে যাকাত স্বেচ্ছাও দিলাম না, কেউ জোর করেও নিল না, তাহলে কি হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে কি যাকাত দিতে হবে, পরিমাণ। এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ যাকাত শব্দের আবিধানিক অর্থ হল পবিত্র করা। আপনি বা আপনার সম্পদ পবিত্র করবেন, নিজেকে পবিত্র করবেন যাকাত দিয়ে। শরীয়তের পরিভাষায় সম্পদের যাকাত বের করে হকদারের নিকটে পৌঁছে দেওয়া, এটাও মালিকের জিম্মেদারি। মালিক নিজেই জিম্মেদার, কে যাকাত পায় তার কাছে পৌঁছে দেওয়া। যাকাত একটি ফরজ বিধান। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাতিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে আঁকড়ে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকার। অভিভাবক হিসাবে যা করা লাগে মালিক হিসাবে, তাতে তিনি উত্তম, আর সাহায্যকারী হিসাবে তিনি উত্তম, বেশ ভালো সাহায্য করতে পারেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা মানুষকে সালাত আদায়ের জন্য আদেশ করেছেন আর যাকাত প্রদানের জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। ওমা কাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিল্লাহ তাজিদুহু ইনদাল্লাহ, মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আর নিজের জন্য অগ্রিম পাঠিয়ে দাও, যা তোমরা আল্লাহর নিকটে পেয়ে যাবে। কিছু দান খয়রাত করো, যাকাত প্রদান করো, যা তোমরা আল্লাহর নিকটে পেয়ে যাবে। এইটাও অর্থ সম্ভব। এ আদেশ আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের অর্থ সম্পদ হতে যাকাত বের করুন, যাকাত বের করে তাদের পবিত্র করুন এবং তাদের সম্পদকে পবিত্র করুন। যাকাত না দেওয়া হলে সম্পদ অপবিত্র থাকে, অর্থাৎ সেই খাদ্য খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না, সিয়াম রোজা কবুল হবে না, সালাত কবুল হবে না। অত্র আয়াতে আল্লাহ তাআলা শেষের অংশে বলেন, সাল্লি আলাইহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যাকাত দিলে আপনি তাদের জন্য একটু দোয়া করবেন। ইন্নাস সালাতা সাকানাল লাহুম, আপনার দোয়া তাদের জন্য নিরাপত্তার মাধ্যম। আপনি একটু দোয়া করে দিলে তারা নিরাপদে থাকবে আর তাদের অর্থ সম্পদ নিরাপদে থাকবে। যাদের হাতে যাকাত হস্তান্তর করা হবে
তার জন্য জরুরি জিম্মেদারি একটু দোয়া করা যাকাত দাতার জন্য। দোয়া করলে ব্যক্তিও নিরাপদে থাকবে, সম্পদও নিরাপদে থাকবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইল ওয়াল মাহরুম। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের সম্পদে নিঃস্ব মানুষের হক অধিকার রয়েছে। যাকাতের হকদার যিনি, তিনি হলেন আপনার সম্পদের অধিকারী ও মালিক। আপনি যদি হকদারকে যাকাত না দেন, তাহলে আপনি হকদারের হককে মেরে ফেলেন। মানে আপনি ফকির মিসকিনের টাকা মেরে খেলাম। বা এদেশের কওমি বেসরকারি মাদ্রাসার টাকা মেরে খেলাম, যা অনেক সময় দায়িত্বশীলেরা মেরে খায়। হয়তো বা মাদ্রাসার প্রিন্সিপাল বা সভাপতি বা কোনো মাওলানা টাকা মাদ্রাসার আয় করলো, উপার্জন করলো, তারপর খেয়ে ফেললো। তো 10-এর পয়সা খেয়ে ফেললো, মানে অসহায় মানুষের পয়সা খেয়ে ফেললো। তো আপনি যখন যাকাত দিলেন না, তখন আপনি অসহায় ফকির মিসকিনের টাকা খেয়ে ফেললেন, হক নষ্ট করে দিলেন। উপার্জন করেছি আমি, আবার হক নষ্ট করলাম আমি। এই কথা আল্লাহ তাআলা বলে। আমার আর আপনার কিছু করার নেই। আল্লাহ তাআলা বলছেন যে তোমার সম্পদে নিঃস্ব মানুষের অধিকার রয়েছে, সেটা তুমি দিয়ে দিবা হিসাব করে। অন্যথায় তুমি নিঃস্ব মানুষের হক মেরে খেয়েছ, তখন বিচার দেরিতে হবে। সময়ের গতিতে আবারও হবে ইনশাআল্লাহ। এখন আপাতত মনে রাখবেন যে যাকাত না দেওয়া অপরাধের একটা অপরাধ হলো হক নষ্ট করা, যার বিচার পরে হবে। বিচারের মাঠে যারা হক নষ্ট করে তাদের বিচার পরে হবে। যারা এক জমি 10 বার 5 বার 2 বার বিক্রি করে তাদের বিচার পরে হবে। যারা মানুষের প্রতি জুলুম অত্যাচার করে তাদের বিচার পরে হবে। যারা মানুষের অর্থ সম্পদ লুটপাট করে জোর করে ভক্ষণ করে তাদের বিচার দেরিতে হবে। কতদিন দেরিতে হবে আল্লাহ ভালো জানে। যদি একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1,500 বছর। অথচ বিচারের সময়কে আল্লাহ নবী উল্লেখ করেছেন 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। তো আমরা ধরে নিই 3 থেকে 5 মিনিট বা 7 মিনিট একটা মানুষের বিচারের সময়সীমা। 3 থেকে 5 মিনিট থেকে 7 মিনিট একটা ফরজ সালাত আদায় করার সময়। অথচ আল্লাহ নবী এখন বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে ওর বিচার দেরিতে হবে, যেহেতু হক মেরে খেয়েছে ফকির মিসকিনের। পরবর্তীতে কথা পরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কত হাক্কাহু ইয়াওমা হাসাদি। যেদিন শস্য কেটে আনছো সেদিন শস্যের ওষুধ বের করে দাও। শস্য যতবার উৎপাদন হবে ততবার ওষুধ, যতবার উৎপাদন হবে ততবার ওষুধ পরিমাণে পৌঁছবে। আর শস্য ব্যতীত বাকি সম্পদ 1 বছর, বাকি সম্পদ 1 বছর, বাকি সম্পদ 1 বছর। আর শস্য যতবার উৎপাদন হবে। অত্র আয়াতে আল্লাহ তাআলা শস্য উৎপাদনকারীকে আদেশ করেন যে যখন তুমি শস্য কেটে আনবা তখন হিসাব করে ওষুধ দিয়ে দিবা। এটা আল্লাহর আদেশ। চলেন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত্তি হলো 5টা, যার উপরে ইসলাম নির্ভর করে। ভিত্তি একটা ঘর যার উপর নির্ভর করে। তো ইসলামের ভিত্তি আছে 5টা, এটা নির্ভর করে 5টার উপরে। 1, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই বলে সাক্ষ্য দিব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বলে সাক্ষ্য দিব যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আমি এই বলে সাক্ষ্য দিব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথার অর্থ হলো শিরক করা যাবে না। যেহেতু আমরা এটা বুঝি না, কাজে আমাদের জন্য শিরক করা সহজ।
তারপরে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। মোহাম্মদ আল্লাহ রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি, এর মানে হলো এই যে ইবাদত করা হবে না, তবে যেটুকু রাসূলের পক্ষ থেকে আছে এইটুকু। যেমন ধরি যে যেমন বেলায়েতের মসজিদগুলোতে এই 15 তারিখ থেকে ফেতরা আদায় শুরু হয়ে যায়, এটা কি রাসূলের পদ্ধতি? আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। তো যদি আমি 15 তারিখ থেকে ফেতরা দেওয়া শুরু করি, তখন কি আমার সাক্ষী টিকলো? ওরা তো শুরুর টাইম হলো 28 তারিখ, নির্ধারিত আগে বাড়লে 28 তারিখ, 28 তারিখে দেওয়া যায়। আর বুখারী মুসলিমের একাধিক হাদিস ঈদের দিন সকালে দিয়ে মসজিদ ঈদের মাঠে যেতে হবে, এটা একাধিক বুখারী মুসলিমের হাদিস। এখন আপনাদের চলে, কেন যে চলে তা আমাদের জানা নাই, আমি জানি না কেন চলে, কিভাবে চলে, কার সাহসে চলে, এটা আমার জানা নাই। তবে আপনি ভুল সিদ্ধান্ত আছেন, এটা চূড়ান্ত। আপনি মনে করবেন না যে আমি আপনার খুতবা দিতে এসেছি, আপনার খাতে এসেছি, এই হিসাব আমার জীবনে আমি কোনোদিন করিনি। ওর আমি হিসাবই করি না। আমি হয় দিলের স্বার্থে এসেছি, আর না হয় জামিয়া সালাতের স্বার্থে এসেছি। এইটা হতে পারে আমার ব্যক্তিগত স্বার্থ, এটা আমার প্রয়োজন নাই। আমি অনেক উপরে আছি আলহামদুলিল্লাহ। আমার আব্বার জমি জায়গা চাষ করে খেলে আমার আরো কয়েক পিढ़ি যাবে আলহামদুলিল্লাহ। তো কেন যে চলে আপনাদের তা আমার জানা নাই। এই যে আপনার বিক্রি সলাতে চলছে দোয়া, তো চলছে, কান্নাকাটি করে দোয়া করতে হবে, তো এইটা কি চলবে? আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, এই কথা বলার পরে কি ওটা চলবে? না, যেইটুকু দোয়া আছে নবীর মুখের সেইটুকু চলবে। বল হিসাব, সিদ্ধান্ত ভুল ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই করতে হবে। ইমামকে বলতে হবে, এই ছেলে 24 ঘন্টার মধ্যে শোনাবে হাদিস। আল্লাহ রাসূল কোনতে ভিতরে কি দোয়া করতেন এর চুল কমে সরে না, সেই দিন আপনি বুঝবেন আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। এমনি দিন কাটে, নিজে খাই, নিজে করি, নিজের মতো চলি, ধর্ম আবার কি? সম্মানিত দিনী ভাই বলছিলাম, এরপরে সালাত আদায় করলো, এরপরে রমজান মাসে সিয়াম পালন করলো, যাকাত প্রদান করলো। এই হলো ভিত্তি। যাকাত একটা ইসলামের ভিত্তি, দিতেই হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা বা'আথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদান ইলা ইমান ফাকালা ইন্নাকা তা'তি আহলা কিতাবিন ফাদু ইলা শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যখন আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠালেন, তখন বলছেন, মুআয ইবনে জাবাল ইন্নাকা তা'তি আহলা কিতাবিন, তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানের নিকট দাওয়াত দিতে। মুআয ইবনে জাবাল, তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানের নিকটে দাওয়াত দিতে। ফাদুম ইলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার প্রথম বাক্য হবে, জনগণ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল। এইটা হবে তোমার প্রথম কাজ। ফাইনুল মুতালিদা আলাইহি, তারা যদি তোমার এটা মেনে নেয়, এইটা যদি তোমার মেনে নেয়, এটা এক, তাহলে তুমি বলবা যে আল্লাহ তাআলা 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। এটা হলো 2। 3 ফাইনুল মুতালিদা আলাইহি, এইটা যদি মেনে নেয়, তাহলে তুমি বলবা যে ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকা তুখাযু মিন আগনিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকরাইহিম, যে তোমাদের উপরে যাকাত ফরজ, ধনীদের নিকট থেকে নিতে হবে, গরিবদেরকে বন্টন করে দিতে হবে। আদায়কারী নিবে, নিয়ে গরিবদের মাঝে বন্টন করে দিবে, আপনি তাকে দিয়ে দিবেন। যদি আদায়কারী না থাকে, আপনি নিজে দিয়ে আসবেন। হাদিস বুখারী মুসলিম। অত্র বুখারী মুসলিমের 2টি হাদিসে প্রমাণ হয় যে
আল্লাহ নবী যাকাত আদায়ের জন্য আদেশ করেছেন, যাকাত দিতে আদেশ করেছেন। আমরা খুব সংক্ষিপ্ত সময়ে বুঝলাম যে যাকাত দেওয়া ফরজ, দিতে হবে, বাধ্য আমি আর আপনি। এবার চলেন একটু মনটা খুশি করি, যাকাত দিলে কি হবে এইটা আগে শুনি, ভালো লাগবে। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, নিশ্চয় যারা ঈমান আনলো, সৎ আমল করলো, সালাত আদায় করলো, যাকাত প্রদান করলো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে, তাদের প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বিচারের মাঠে তারা আশঙ্কিত হবে না, শঙ্কিত হবে না। কি যে হয়, কি যে হয়, কি যে হয়, সফল হব কিনা এইরকম কোনো আশঙ্কা থাকবে না। ওয়ালা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না। তিনটে, এক প্রতিদান, দুই আশঙ্কা নেই, তিন কোনো ভয় নেই। এটা হলো যাকাতের ফজিলত। যাকাত দিলে লোকটা স্বাধীন থাকবে বিচারের মাঠে, কোনো সমস্যা নেই। মহান আল্লাহ বলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, উলাইকা, তারা এমন মানুষ, সানুতিহিম আজরান আযীমা, আমি তাদের বড় প্রতিদান দিব। যারা যাকাত প্রদান করে, আমি তাদের বিচার মাঠে বড় প্রতিদান দিব। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলিন, যারা যাকাত প্রদান করে, উলাইকা হুম ওয়ারিসুন, এরাই হবে জান্নাতের মালিক। যারা যাকাত প্রদান করে এরা হবে জান্নাতের মালিক। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, তারা তাতে চিরদিন থাকবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। যারা যাকাত প্রদান করবে তারা হবে জান্নাতের মালিক। ফরজ আদায় করতে আপনি বাধ্য, এটা আল্লাহর অতিরিক্ত দয়া। আপনার নেকি হলেও দিতে হবে, না হলেও দিতে হবে। চাঁপাই নবগঞ্জের ভাষা তো তুই তো দিবি, তোর বাপকে দিতে হবে। একটু পরে দেখেন পিটিয়ে আদায় করার কথা আসছে, তো দিতেই হবে। তো এখন আল্লাহর একটা অতিরিক্ত দয়া। আচ্ছা ঠিক আছে, যখন যাকাত প্রদান করলো তাহলে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ কি, ওরাই জান্নাতের মালিক। আমি ওদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক করে দেব, তারা সেখানে চিরদিন থাকবে। সবচেয়ে দামি জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। অবশ্য এখানে কয়েকটা আমলের কথা আছে। সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়ার একটাই আমল খাস, সেটা হলো সদাচরণ, ভালো চাল চলন। দল সংগঠন করলে ভালো চাল চলন টিকে না, আপনি পারবেন না। যখন আপনি দল করবেন, সেটা যেটাই হোক, ধর্মীয় হোক আর সামাজিক হোক, আপনি সদাচরণে টিকতে পারবেন না, এটা অসম্ভব। আপনি আমাকে একাই জিজ্ঞাসা করেন, কত আপনাকে আমি উদাহরণ দিতে পারি। কোনো পথ নেই। যতক্ষণ পর্যন্ত আপনার জেহেনটা খালি না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি সদাচরণ ফিরিয়ে পাবেন না। আপনাকে একজনকে ভালো লাগে আর একজনকে ভালো লাগে না, কেন লাগে না? কেন লাগে না আপনাকে? আপনার সাথে যে আছে সে ভালো, যে সাথে নেই সে খারাপ। তা আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি জিম্মেদার ওই মানুষকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব, লেমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো। আপনি একটা মানুষের বদনাম করেন, তখন আপনি ভালো। আপনি একটা মানুষের বিরুদ্ধে লড়েন, তখন আপনি ভালো।
একটা মানুষের বিরুদ্ধে বক্তব্য দেন, তখন আপনি ভালো কেমনে হয়? যার চাল চলন ভালো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম যাকাতের ফজিলত। চলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন পল্লীর মানুষ, বেদুইন অশিক্ষিত মানুষ রাসূলের কাছে আসলো, এসে বলছে, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতু জান্নাত। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলুন তো, যেটা করে জান্নাতে চলে যাব। এটা হলো জিজ্ঞাসা। আল্লাহ রাসূল একটা আমলের কথা বলেন তো, এই ছেলে হুড়াহুড়ি করছো কেন? আপনি ঘুমাচ্ছেন কেন? জায়গা পরিবর্তন করেন। স্বাভাবিকভাবে মসজিদে আসবেন না, প্রস্তুতি নিয়ে আসবেন। আর এমনি তো ফজরের সালাতের পরে ঘুমিয়ে গেছেন, কি সালাত আদায় করে না ঘুমাচ্ছেন নাকি 8টা 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমিয়ে আছে। প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এটা জুমার খুতবা। পল্লীর মানুষ এসে বলছে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল শুরু করলেন, 1 আল্লাহর ইবাদত করো, শিরক করো না। 2 সালাত আদায় করো। 3 যাকাত প্রদান করো। 4 রমজান মাসে সিয়াম পালন করো। এই পর্যন্ত বলতেই লোকটা এখন বলছে, ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সাধারণ অশিক্ষিত মানুষ, আল্লাহর কসম করে বলছি, লা জাদালা হাযা ওয়ালা আনকুস মিনহু শাইআ, আল্লাহর নবী যা বললেন তার বিন্দুমাত্র কম করব না, বিন্দুমাত্র বেশিও করব না। আমি গ্রামের মানুষ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী যা বললেন আমি তার বিন্দুমাত্র কমও করব না, তার বেশিও করব না। সুম্মা আল্লাহ, এরপর লোকটি চলে যাচ্ছে, এই স্বীকৃতি দিয়ে চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মান সাররাহু ইয়ানজুরু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর হালা। শোনো, কেউ যদি জান্নাতে দেখতে চায়, এই লোকটাকে দেখো, দেখো এ হলো জান্নাতি, এ দেখো এই লোক জান্নাতি। এখানে একটা আছে যাকাত। আল্লাহ রাসূল বললেন যে তোমরা জান্নাতি মানুষকে দেখতে চাও, এটা ও কিন্তু এখনো আমল করেনি, ও তো চালুই করেনি আমল। আল্লাহ রাসূল এভাবে বলছেন মানে তার দৃঢ়তা, আল্লাহর কসম যা বলেছেন তার সরিষা সম পরিমাণ কমও করবো না, বেশিও করবো না। সে দৃঢ় চেতার মানুষ, একবারে দৃঢ়তা প্রকাশ করেছে, ওরা আমলই করেনি। আল্লাহ রাসূল বলছেন, দেখো দেখো দেখো, কেউ যদি জান্নাতি দেখতে চাও, এই লোকটা জান্নাতি। হাদিস তো বুখারী মুসলিম। এই হলো যাকাতের ফল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমর ইবনে মুররা জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক এসে বলছে যে আল্লাহর নবী, ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। মুখের উপরে, রাসূলের মুখের উপরে। তারপরে বলছে, ওয়া সাল্লাতুল সালাওয়াতাল খামস, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। তারপরে বলছে, ওয়া সুমতু রমাজান ওয়া কুমতুহু, আমি রমাজানের সিয়াম পালন করি এবং তারাবি পড়ি। তারপরে বলছে যে ওয়া আতাইতু যাকাতা, আমি যাকাত দিই। এইবার আল্লাহ রাসূল বলছেন, শোনো, মান মাতা আলা হাযা কানা ইয়াউমাল কিয়ামাহ মিনাশ শুহাদা ওয়াস সিদ্দিকিন, এইরকম দৃঢ়তার সাথে কর্ম নিয়ে মারা যাবে যে সে বিচারের মাঠে শহীদ সিদ্দিকদের সাথে থাকবে। যারা শহীদ, যারা খুব উপর পর্যায়ের মানুষ, নবীর পরপরই যারা খুব মান সম্মানে হাই পর্যায়ের মানুষ বিচারের মাঠে, তারা হলো শহীদ। আমি আর আপনি শহীদ বললে তো হবে না। যারা শহীদ তাদের মান অনেক বেশি। তো আল্লাহ রাসূল বললেন যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, যাকাত প্রদান করে,
এরা বিচার মাঠে শহীদদের সাথে থাকবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এটা আমার কথা নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আরাইতা ইন আদ্দা রাসূল যাকাতা মালিহি, আল্লাহ নবী, মানুষ যদি তার সম্পদের যাকাত বের করে তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, তো মানুষ যদি তার সম্পদের যাকাত হিসাব করে বের করে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, মানাদ্দা যাকাতা মালিহি ফাআযহাবাল্লাহু শাররাহু আনহু, কেউ যদি যাকাত সম্পদ থেকে হিসাব করে বের করে তার সম্পদ চিরদিন নিরাপদে থাকবে। ওই সম্পদ নিয়ে জাহাজ পানিতে ডুবে যাবে না, ওই সম্পদ আপনার দোকান পুড়ে নষ্ট হবে না, ওটার উপরে কোনো বিপদ আসবে না। এ কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন যে সম্পদের যাকাত দিবে তার সম্পদে কোনো বালা মুসিবত আসবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যদি কথা মনে না থাকে তাহলে যন্ত্রপাতি সামনে আছে, আবারও চালু করে বুঝবো। সম্মানিত দিনী ভাই বোন যারা আমার সামনে আছেন, যারা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, যারা সময়ের গতিতে অবগত হবেন, আমি পৃথিবীর সকল বাঙালি দিনী ভাই বোনকে বলছি, আপনি আপনার অর্থ সম্পদের যাকাত বের করুন, আপনার অর্থ সম্পদ ধ্বংস হবে না, আপনার অর্থ সম্পদের উপরে বালা মুসিবত আসবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর আল্লাহ বলে আপনি জান্নাতের মালিক, আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক, আপনি সেখানে চিরদিন থাকবেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আপনি যাকাত হিসাব করে বের করবেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, অসুমু শাহরাকুম, রমজান মাসের সিয়াম পালন করো, ওয়া আতা যাকাত আমওয়ালিকুম, সম্পদের যাকাত দিয়ে দাও, ওয়া আতিজা আমরিকুম, সমাজের দায়িত্বশীল যারা হুঁশিয়ার, সমাজের নেতা দায়িত্বশীল যারা, তাদের মেনে চলো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, সহসাই তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাবা। এখন স্বেচ্ছায় যাকাত দিলাম না, নেকির আশাও করলাম না, তাহলে কি হবে? তাহলে সরকারিভাবে যদি নিয়ম থাকে তাহলে আসবে, আমার হাতে রশি লাগিয়ে বেঁধে পিটিয়ে নিয়ে চলে যাবে, এটা জায়েজ। প্রমাণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা আবু বকর বাদাও, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। আরব, তখন অনেকে বলল, হ্যাঁ সালাত আদায় করবো, তবে যাকাত দেব না। নিজে কষ্ট করে পয়সা উপার্জন করে আবার যাকাত, মনে তো হচ্ছে দণ্ডি দিচ্ছি, লাখ লাখ কোটি কোটি টাকা যাকাত দেওয়া হয় এত পরিশ্রম করে উপার্জন করে। তো অনেকে বলল যে সালাত আদায় করবো, যাকাত দেব না। এখন আবু বকর সিদ্দিক তো খলিফা, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাইফা তুকাতিলুন নাস, মানুষের সাথে কিভাবে লড়াই করবেন? এখন মানুষের সালাত আদায় করবে, যাকাত দেবে না। যে আল্লাহ নবী বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামা মিন্নি দিমাউহু ওয়া মালুহু ওয়া মালাহু, যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সম্পদ নিরাপদে, সেও নিরাপদে, তাকে মারা যাবে না। এখন এরা যে সালাত আদায় করবে, যাকাত দেবে না, যে এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। এইবার আবু বকর সিদ্দিক বলছেন, এই এখন যেটুকু বলতে যাচ্ছি এটুকু ইতিহাসে আছে, মধ্যে একটা বাক্য, আনতা জাব্বার ফিল মুশরিক ওয়া খাওয়ার ফিল ইসলাম। বলেন কি ওমর, যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন। কাপুরুষ ভাষা ব্যবহার করছেন আবু বকর সিদ্দিক ওমরের জন্য। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, যার কথা শুনলে মানুষের অন্তর কাঁপে, যার রাস্তা ছেড়ে দিত শয়তান, যার সামনে মেয়েরা এসে কথা বলার সাহস রাখত না, এত বড় শক্তিশালী ইমানদার মানুষকে বলছেন আবু বকর সিদ্দিক, বলেন কি আপনি, যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন। আমি আবু বকর সিদ্দিক বলছি, আল্লাহ আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি, আল্লাহ আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি,
আল্লাহ আল্লাহর কসম লাউকাতুল মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাতে ফাইনা যাকাতা হাক্কুল মালিক, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, পিটিয়ে যাকাত আদায় করব, মরবো না হয় মারবো। এটা আল্লাহর হক, এটা বের করতেই হবে আমাকে যে কোনো মূল্যে। শুধু তাই নয়, আপনি শুনে রাখুন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লাউ মানাউনি আনাকান কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহু আলাইহা। মনে রাখবেন আপনি, রাসূলের যুগে মানুষ গরু যাকাত দিতে এসে গরুও দিয়েছে, রশিও দিয়েছে। মনে রাখবেন আপনি, রাসূলের যুগে মানুষ ধান ওসর দিতে এসে ধানও দিয়েছে, বস্তাও দিয়েছে। মনে রাখবেন, আমি আল্লাহর কসম করে বলছি, রাসূলের যুগে গরু দিতে এসে গরুও দিয়েছে, রশিও দিয়েছে। রাসূলের যুগে ধান ওসর দিতে এসে ধানও দিয়েছে, বস্তাও দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক বলছি, আজ যদি গরু দেয়, রশি না দেয়, আজ যদি গরু দেয়, রশি না দেয়, ধান দেয়, বস্তা না দেয়, তাহলে আমি তার সাথে যুদ্ধ চালিয়ে যাবো, পিটিয়ে বস্তা আদায় করব, রশি আদায় করব। কেন? এটা রাসূলের যুগে ছিল, এইটাই করবো যে কোনো মূল্যে। রশি তো খরচ নয়, বস্তা তো খরচ নয়। তার মানে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির উপরে টিকে থাকতে অটল, যে কোনো মূল্যে। আরে ছাড়েন, গরু রাখেন, ধান রাখেন, এইখানে আসেন বস্তা আর রশি। রাসূলের যুগে যে নিয়ম ছিল সেটা হবে যে কোনো মূল্যে কিভাবে করা লাগে সেটা আমি দেখছি। কিন্তু বুঝলাম হাদিস তো বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, তো জোর করেও কি নইল না, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা অর্থ সম্পদ সঞ্চয় করে রাখে, স্বর্ণ চাঁদি, টাকা পয়সা, সম্পদ, তার যাকাত বের করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের সুসংবাদ দিয়ে দেন, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, তাদের জন্য রয়েছে বড় শাস্তি। এটা আল্লাহ ঘোষণা দিলেন। বড় শাস্তিটা কি? এবার আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। তার অর্থ সম্পদকে বিচারের মাঠে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তার কপালে, তার পার্শ্বদেশে, তার পিঠে দাগ দেওয়া হবে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই নাও না, যেই সম্পদ সঞ্চয় করে রেখেছিলে, যাকাত দেওয়া নেই, তা কেমন লাগে একটু বুঝো, একটু স্বাদটা নেও না, কেমন লাগে একটু দেখো। ফেরেশতারা এরকম করবেন কেন? অপমান করার জন্য। জাহান্নামে তো যাবে, তো লাঠি দিতে দিলেই তো হলো, লাঠি দেওয়া দাগ দেবে, ও তো জাহান্নামের আগুনে গরম করা আছে, কপালে, পাশ, পিঠে, তো এভাবে ছেঁক দিলেই তো হলো। তো এইভাবে বলবেন কেন? একটু কেমন লাগে দেখো না, একটু কেমন লাগে দেখো না, একটু নিজের সঞ্চিত সম্পদ কেমন লাগে একটু দেখো। এইটা কেন? এটা অপমান করার জন্য। চলেন দেখেন আবার বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানাতাহুল্লাহু মালান ফালাম ইয়াদু যাকাতাহু মুসল্লাল্লাহু আলাইহি ইয়াউমাল কিয়ামাহ। যারা অর্থ সম্পদের যাকাত দেবে না, তাদের অর্থ সম্পদকে বিচারের মাঠে সাপ তৈরি করা হবে, বিষাক্ত সাপ, মাথায় লোম থাকবে না, টাক পড়ে থাকবে, চোখের উপরে আরো দুইটা কালো দাগ থাকবে। এটা হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়াবহ সাপ। ইতম কাওয়ালা, ওনাকেই তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপ তো দেখলেই মানুষ পালায়, এই বিষাক্ত সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, এবং বিষাক্ত সাপ গলায় পেঁচানো অবস্থায় তার মুখের দুই দিকে ছোবল মারবে আর বলবে, আনা মালক, আমি তোমার সম্পদ, আনা কাঞ্জ, আমি তোমার সঞ্চিত সম্পদ, যার যাকাত দেওয়া হয়নি। এবার কেমন হলো? সম্পদকে সাপ তৈরি করা হবে, বিষাক্ত সম্পদই বলবে। ছেলে মেয়ের পাল্লাতে পড়ে, বইয়ের পাল্লাতে পড়ে এরকম করবেন না, কিছু খুব সাবধান। একবারে কাঁটায় কাঁটায়, দুদিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নয়। এরকম জীবনের প্রয়োজন। একটা সুন্দর জীবন গড়ে তোলার চেষ্টা করে, ছেলে মেয়ে আহাল পরিবার নিয়ে নিজেকে টিকানোর চেষ্টা করে, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম,
দোকানে বসতে পাবেন না। এই যে ঘন্টার ঘন্টা দোকানে বসে আছেন কেন? বিড়ি ছেলে নাচে, মোবাইলে, টিভিতে, ওখানে বসে থাকেন কেন? কোন শরমে থাকেন? একটু লজ্জা হয় না কেন? একটু শরম হয় না কেন? একটু হায়া হয় না কেন? একটু খারাপ লাগে না কেন? একটু ইতস্তবোধ হয় না কেন? ল্যাংটা মেয়ে নাচে, চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন দেখে, এটা কোন স্বভাব? নিজেকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভালো মানুষ, তাহলে আপনি কি বলবেন? আমি হ্যাঁ, তাই কি বলতে পারবেন? আপনি বলতে পারবেন এটা ভালো আচরণ? বাস, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, রাত 10টায় ঘুমিয়ে যাব, বাড়িতে কার্ফিউ জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের, তার মানে 10টায় ঘুমিয়ে যেতে হবে। একরাহুল কালামা কাবাল বাদাল ইশায়ে, একরাহুল নামা কাবাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। দুটাই ঘৃণা। এইটা হলো আপনি পরিবারের মালিক, আপনি জিম্মেদার, আপনাকে কঠোর হতে হবে। এক, কে ছেলে মেয়ে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে পড়াশোনা ব্যতীত, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে ঘুমাতে হবে, যে কোনো মূল্যে। কেমন পিতা আল্লাহ ভালো জানে কি করেন আপনি। এইসব জবাব দিতে হবে। রাত 3টায় উঠে যাবেন, এই যে 10টায় ঘুম, 3টায় উঠলেন, কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। 3টায় উঠেই যান, 2 রাকাত সালাত আদায় করেন। আল্লাহকে কিছু বলেন। উনি আপনার কথা শোনার জন্য 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছে, শুধু আপনার জন্য। আমি মনে হয় বুঝাতে পারলাম না। দিনই বোন, আপনি কি বুঝতে পারছেন? মহিলা মানুষ না এমনি আসেন আর যান মসজিদে, জুমা মসজিদে যাওয়া লাগে, পৈতৃক সম্পত্তি, এটা আমাদের এলাকার গ্রামের মসজিদে এসেছে। জি না, কথা শোনেন, এদিকে কথা শোনেন। রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, আপনি মহিলা মানুষ। 3টায় উঠবেন, আপনার জন্য আল্লাহ 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছে। আর আপনাকে বলছে, শুধু আপনার জন্য, আপনার সাথে একটু কথা বলার জন্য আল্লাহ কোথা থেকে নেমে এসেছেন? 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন। আপনি কি বলেন এটা শোনার জন্য? কিছুই বলবেন না। এইভাবে রাত 3টায় ঘুমাবেন, রাত 10টায় উঠবেন, এটা কোনো জীবন হলো? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে যাকাত না দিলে ফলাফল এই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মামিন রাজুলিন তাকুনুল্লাহু ইবলুন ওয়া বাকারাতুন ওয়া গানাম লা ইউদ্দি হাক্কাহা, যার গরু, পশু, উট আছে, গরু আছে, ছাগল আছে, যাকাত দিল না, ফাউতিয়ে বিহি ইয়াউমাল কিয়ামা, তাহলে বিচারের মাঠে উট, গরু, ছাগলকে নিয়ে আসা হবে। ফাআযামা মাকানা আসনামাহু, ও বিচারের মাঠে যখন আসবে তখন আরো মোটা তাজা উট হবে, আরো মোটা তাজা গরু হবে, আরো মোটা তাজা ছাগল হবে। তাতা হবে আকফাফেহা, পা দিয়ে ডলতে থাকবে মালিককে। তান্তা হবে করুণেহা, শিং দিয়ে গুতাতে থাকবে। এলে ইয়াউমুল কিয়ামাহ তাইজাবান নাস, কিয়ামত যতদিন বিচার না হবে ততদিন। তো আপনি তো মানুষের হক মেরে খেয়েছেন, বিচার তো পরে হবে। যারা জমি জোর করে দখল করেছে তাদের তো বিচার পরে হবে। সন্ধ্যা হতে হতে জমি ফেরত দিতে হবে, সন্ধ্যা হতে হতে জমি ফেরত দিতে হবে। জোর করে ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচবেন না। দেশের নেত্রীকে দেখে হিসাব হয় না 45 মিনিট সময়? হিসাব তো হওয়া উচিত, ক্ষমতা থাকে না, সতর্ক হওয়া উচিত, শিক্ষা নেওয়া উচিত। ফেরাউন তো অনেকদিন আগের কথা, এখন তো ঘরের কথা। ফেরাউন তো অনেক আগের কথা। তা তো ফেরাউন পানিতে ডুবলো, ভাসলো, একটু সময় পেয়েছিল। কতক্ষণ যে সময় পেল? বলছে যে আমি মেনে নিলাম সেই আল্লাহকে, যে আল্লাহ বানু ইসরায়েলের মুসার আল্লাহ। আমি একজন মুসলিম ঘোষণা দিচ্ছে ফেরাউন, ঘোষণা দিচ্ছে ফেরাউন মরার সমতে পানিতে, যে আমি সে আল্লাহকে মেনে নিলাম যেটা বানি ইসরায়েলের আল্লাহ, যেটা মুসার আল্লাহ। আমি ফেরাউন ঘোষণা দিচ্ছি আমি মুসলিম, ঘোষণা দিচ্ছি ওয়ানা মিনাল মুসলিমিন। তখন আল্লাহ বলছেন, ও এখন তারপরে যা আছে আছে, শিক্ষা নিতে হবে। আমার আপনার জন্য এগুলো ঘটনা, আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, তো পশু প্রাণী এই আরেকটু এখনো কাম জাহাদিকুম ইয়াউমাল কিয়ামা সোজা আঁকড়া। বিচারের মাঠে এই বিষাক্ত প্রাণীগুলি, বিচারের মাঠে বিষাক্ত প্রাণীগুলি হবে, এই বিচারের মাঠে সম্পদগুলি হবে বিষাক্ত প্রাণী সাপ। বিচারের মাঠে সম্পদগুলি হবে বিষাক্ত প্রাণী সাপ। এফিরুমিনু সাহেব,
যখন সাপ তাকে দংশন করতে আসবে তখন মালিক পালাতে থাকবে। অনেকগুলো বহু সাপ পিছে পিছে দৌড়াবে, সাপ পিছে পিছে দৌড়াবে। আপনি জানেন মানুষের শেষ চেষ্টা কি? মানুষের শেষ চেষ্টা হাত দিয়ে নিজেকে বাঁচাতে থাকে। হঠাৎ করে দেখবেন যে হাত ভেঙে গেছে রিক্সার সাথে লেগে, ও বুঝতে পারেনি, তার মানে হাত দিয়ে নিজেকে বাঁচাচ্ছিল। গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখবেন যে হাত ভেঙে গেছে। কিভাবে? মানে গাড়ি থেকে নিজেকে বাঁচাতে চাচ্ছিল, অথচ বাঁচাতে পারবে না গাড়ি থেকে, ভ্যান থেকে, মোটরসাইকেল থেকে। কিন্তু শেষ চেষ্টা কি করেছিল? হাত দিয়ে নিজেকে বাঁচাতে চেয়েছিল। আল্লাহ নবী বলছেন ও যখন আর দৌড়িয়ে সামলাতে পারবে না, সাপ যখন পাশে চলে এসেছে, তখন হাত দিয়ে ঘুরে উল্টে নিজেকে ঠেকাবে। এভাবে হাত দিয়ে ঠেকাবে, ঠেকানোর সাথে সাথে হাত দুটি তো সাপের মুখে ঢুকে যাবে। আপনার সামনে অবস্থা নকল করলাম। সম্মানিত দিনী ভাই বোন, সম্পদ লাঠি তৈরি করা হবে এবং জাহান্নামে গরম করে অবস্থায় সম্পদ বিষাক্ত সাপ তৈরি করা হবে, গলায় পেঁচিয়ে দেওয়া হবে, ছবল মারতে হবে। সম্পদ যদি পশু প্রাণী হয় তাহলে যা ছিল তার চেয়ে মোটা হয়ে আসবে, পা দিয়ে ডলতে থাকবে এবং সিং দিয়ে গুতাতে থাকবে। কুল্লামা জাজাত ওখরাহা রুদ্দা তালাইহুল্লাহা, শেষটা যখন পা দিয়ে ডলে সিং দিয়ে গুতিয়ে চলে যাবে তখন প্রথমটা আবার আসবে। শেষটা যখন চলে যাবে প্রথমটা আবার আসবে। হাত্তা ইউজাবেন নাস, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হচ্ছে ততদিন চলতে থাকবে। এমনটা মনে হচ্ছে যে যাকাত দেবে না যারা, তাদেরই বিচার পরে হবে, একবারে শেষ। এও জানেন একটা লোক মানুষের টাকা মেরে খেয়েছে, তো আপনিও ধনী ওইও ধনী, তাহলে দুটা একই রকম নয়। আপনি ওই জমি নিয়েছেন, আরেকজন ক্ষমতার বলা আরেকজন দখল করলো, আপনি চেষ্টা করেছেন, আপনার ক্ষমতা আছে, কিন্তু ফকির মানুষ তো নিঃস্ব মানুষ, অসহায় মানুষ, আপনি তার টাকা মেরে খেলেন, তাহলে এটা বেশি কঠিন হয়ে গেল। এই বিচারটা পরে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই আলোচনার শেষ কথাটি কুল্লুল্লাহ মিন নাবাতা মিনাস সুলতি কানাতে নার আওলা বিহি, যাকাত দেওয়া হয়নি এমন সম্পদ খেয়ে বাঁচে যারা, তারা জাহান্নামে যাবে। এমন সম্পদের গোশত যেটা বাড়ে গায়ে, ছেলে মেয়ে আপনার স্ত্রীর সবার, সেটুকু হলো জাহান্নামের গোশত, জাহান্নামের অংশ। যে অংশ অবৈধ পয়সা দিয়ে বাড়ে সেটা জাহান্নামে যাবে। তা আমার ছেলে, আমার মেয়ে, আমার ওই সম্পদ খায় যে সম্পদে যাকাত দেওয়া হয়নি, চলে না। 25টি উট হলে একটি উটের বাচ্চা যাকাত দিতে হয়, 30টি গরু হলে একটি গরু যাকাত দিতে হয়, 40টি ছাগল হলে একটি ছাগল যাকাত দিতে হয়, 7.5 ভরি স্বর্ণ হলে বাজার বিক্রি মূল্য জিজ্ঞাসা করে, বিক্রি মূল্য আপনার স্ত্রী, আপনার মেয়ের আছে, আপনার মেয়ে আপনার সাথে আছে, তো আপনারই, আপনার স্ত্রী আপনার মেয়ের সব মিলে যেটা ব্যবহার গায়ে গলায় হাতে আছে, সব মিলে যেটা জমা আছে, সব মিলে যদি 7.5 ভরি হয়, বাজারে জিজ্ঞাসা করতে হবে বিক্রি মূল্য কত, হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে, দিতেই হবে। 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। পরের অংশ খুব জরুরি অংশ, ব্যবসামূলক যত জমি কিনা আছে আপনাদের, যে সময়ের গতিতে বিক্রি করে দেব, আপনি ল্যান্ড ব্যবসায়ী, এখন বাজারে হিসাব করতে হবে এই জমির দাম কত, সব জমির দাম হিসাব করে স্বর্ণ হিসাবে আর না হলে রূপার হিসাবে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। আবার বলি, যত সম্পদ আছে ব্যবসায়ী সম্পদ, এইটুকু কিনেছেন বাড়ি করার জন্য, এটা লাগবে না। আপনি ল্যান্ড ব্যবসায়ী, আপনি কিনে রেখেছেন, সময়ের গতিতে বিক্রি করবেন, এইটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে। আপনি শোরুম আছে গাড়ি, এখন আপনাকে যাকাত দিতে হবে। কতটি গাড়ি আছে? 5টা গাড়ি আছে, ব্যবহার করেন, তার যাকাত দিতে হবে। যদি আমি বুঝাতে না পারি তাহলে আবারও পরে বলবো। আপনি বাড়ির ফ্ল্যাট কিনে রেখেছেন, সময় বিক্রি করবেন, আপনি নিজে বসবাস করবেন সেজন্য 2টা ফ্ল্যাট কিনে রেখেছেন, এর যাকাত দিতে হবে। আপনি ফ্ল্যাটেরই ব্যবসা করেন, রিয়েল এস্টেট ব্যবসা আপনার, তাহলে আপনাকে এখন এর কত টাকা লাগতে পারে এই হিসাব করে স্বর্ণের হিসাবে
মানে প্রায় 3.5 লাখ টাকা, 7.5 ভরি স্বর্ণ বা তার চেয়ে বেশি। 7.5 ভরি স্বর্ণ বিক্রি মূল্য কত আসে, তো ওটা দেখে যদি টাকা আপনার অত হয়, 2.5 টাকা জাকাত দেবেন। আর যদি রূপার হিসেবে আসেন ভালো হবে, ফকির মিসকিন একটু বেশি পাবে, সেইটা প্রায় লাখখানেক। 52.5 তোলা রূপা। এখনই জিজ্ঞেস করবেন সন্ধ্যার সময়তে যে স্বর্ণকার, কাছা ভাই 52.5 তোলা রূপার দাম কত? 75,000, 80,000, 1 লাখ। হ্যাঁ, আপনার টাকা যখন এই স্বর্ণ বিক্রি করে 1 লাখ হয়ে যায়, তো দিতে হবে 7.5 ভরি বিক্রি করে যা হয়, বা রূপা বিক্রি করুন বাড়ির টাকা। এবার চলেন, ডিপিএস খোলা আছে তার টাকা, দোকান বরাদ্দ দেওয়া আছে তার টাকা, আপনার ঋণ দেওয়া আছে সহজেই পাওয়া যাবে তার টাকা, ব্যাংকে জমা আছে এই টাকা, সব মিলে যদি 7.5 ভরি স্বর্ণ সমমূল্য হয়, সব মিলে যদি 52.5 তোলা রূপা সমমূল্য হয়, তাহলে 2.5 টাকা জাকাত দিতে হবে। আবার বলি, ডিপিএস খোলা আছে, ব্যাংকে টাকা আছে, ঋণ দেওয়া আছে পাওয়া যাবে, দোকান বরাদ্দ দেওয়া আছে, তো সব মিলে যোগ করেন। এখন দেখেন 52.5 তোলা রূপা সমান হয় নাকি, যদি হয় তাহলে 2.5 টাকা জাকাত দিতে হবে। তবে যে টাকা আপনি ঋণ দিয়েছেন পাওয়া যাবে না, পাওয়া যাবে কি যাবে না সন্দেহ আছে, এটা হবে। যারা কোটি কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করছে, তাদের সব টাকার জাকাত দিতে হবে। এর উপরে ওই পূর্ণ মালিকানা আছে। এদেশের তা আবার আর একটা সুবিধা, যে এক সময় সব টাকা তার, ব্যাংক আর বোঝানো লাগে না, যেটুকু দেখছেন সেটুকু তো গতির ব্যাপার। কাজেই যত টাকা ঋণে নিয়ে এসছে সব টাকার জাকাত দিতে হবে, দিতেই হবে। এবার শস্য, 18 মণ 30 কেজি শস্য হলে, ধান বা গম বা যে কোনো শস্য, 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। 18 মণ 30 কেজি শস্য হলে উপরে যত যাবে সব 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। আপনি জমি লিজ নিয়েছেন সেটারও দিতে হবে, যেটা আপনার নিজের জমি সেটারও দিতে হবে। বন্দুক হারাম, খাই খালাসি চলে, লিজ চলে, বন্দুক হারাম, এক সময় টাকাও ফেরত পাওয়া যায়, জমিও পাওয়া যায়, এইগুলো প্রথা চলবে না। খাই খালাসি এখন বুঝেন কি না, লিজ, এটা চলবে। তো এর যেটা শস্য হয়েছে সেই শস্যর ওষুধ দিতে হবে। বেগুনের ওষুধ নেই, কলার ওষুধ নেই, আলুর ওষুধ নেই, সবজির ওষুধ নেই, এই দেশের ফলমূলের ওষুধ নেই। আছে আঙ্গুর, আছে খেজুর, এগুলো মূলত শস্য ওই দেশে, আর এগুলো থাকে অনেক দিন। সম্মানিত দিনী ভাই বোন, এবার আমরা আলোচনার শেষে চলে আসলাম। শেষে এসে বলছি, রমজান মাস একটু মূল্যায়ন করার চেষ্টা করেন। মূল্যায়ন করতে হলে কম খেতে হবে আর কম ঘুমাতে হবে, তাহলে কিছু মূল্যায়ন করা যাবে। বেশি খেলে, বেশি ঘুমালে মূল্যায়ন করা যাবে না। এরপরে রমজান মাসের 2টা কাজে সবসময় ব্যস্ত থাকতে হবে। দান যেভাবে সহজ, যেভাবে সম্ভব। ফকির মিসকিন যে চাইতে এসেছে, ফকিরকে যে চাই, মিসকিনকে যে চাইতেও পারে না, সংসারও চলে না, ও আবার বাড়ির পাশে আছে, ওর সাথে আপনার আবার ঝগড়া, এরপরও দিতে হবে। মিসকিনকে যে বাড়ির পাশে আছে, চাইতেও পারে না, সংসারও চলে না, সেখানে দিবেন, ওসর জাকাত দেন, দান করেন। দান যেটা মসজিদ পারপাস, সেগুলো খুব উপর পর্যায়ে। মসজিদের টাকা দিয়ে মাদ্রাসা করা যায় না, মাদ্রাসার টাকা দিয়ে মসজিদ করা যায়, মানে মসজিদের টাকা নিচের দিকে নিয়ে যাওয়া যাবে না, এ খুব দামি। মসজিদের টাকা নিচের দিকে নিয়ে যাওয়া যাবে না, মসজিদের টাকা দিয়ে মসজিদ বানাতে হবে। এখানে জায়গা না থাকলে যাদের মসজিদ তৈরি হচ্ছে সেখানে দিতে হবে। যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দীর টাকা ধরে রাখতে হবে না। আপনার পরে আপনার ছেলে আসবে, সে কোটি টাকার মালিক হবে, যার জন্য এই মসজিদ তৈরি করা কোনো ব্যাপারই নয়। কাজেই আপনাকে এটা ধরে রাখতে হবে, এটার প্রয়োজন নেই।
আপনার প্রয়োজন না থাকলে পাশের মসজিদে সেখানে দিয়ে দিবেন। মসজিদের টাকা মাদ্রাসায় নিয়ে যাওয়া যায় না, তাহলে এটা নিচে চলে গেল। ওটা হলো মসজিদের টাকা সবচেয়ে উপরে আছে, এইটা মসজিদেই খরচ করতে হবে। হ্যাঁ, মাদ্রাসার টাকা আপনারা আলোচনা করে মসজিদে নিয়ে আসতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার আন্তরিকভাবে অনুরোধ জানাই। রমজান মাসকে মূল্যায়ন করো তো, কম ঘুম, কম খাওয়া, ইফতারি কম সাজানো, এইটা আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, যাকাতের প্রতি খুব শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।